ওয়েলকাম টু নেটসেট পেপার 1 বর্ধমান আইসিটি টপিক 1 দ্য নাম্বার সিস্টেম। প্রথমেই আমরা নাম্বার সিস্টেম বিভিন্ন নাম্বার সিস্টেম সম্পর্কে জেনে নেব। বাইনারি নাম্বার সিস্টেমে দুটি ডিজিট ইউজড হয়ে থাকে, সেই দুটি ডিজিট হচ্ছে 0 আর 1। সেজন্য বলা হয় বাইনারি নাম্বার সিস্টেমের বেস 2 বা রেডিক্স বলা হয়। ফর এক্সাম্পল 111 1101 এইগুলো হচ্ছে প্রত্যেকটা বাইনারি নাম্বার। তাহলে এই যে 1101 এই নাম্বারটি যে ডেসিমেল নয় বা বাইনারি, সেটা বোঝার জন্য আমরা কি ব্যবহার করব? এইভাবে বেসটাকে লিখে দেব, অর্থাৎ 2 নিচে। তাহলে বোঝা যাবে যে এটা ডেসিমেল নাম্বার, এটা 1100 111 1100 1 এরকম নয়, এটা 1010 নয়। তার মানে কি? মানে হচ্ছে বাইনারি নাম্বার। ডেসিমাল নাম্বার 102329 পর্যন্ত মোট 10টি ডিজিট ব্যবহার করা হয় বলে এর বেস বা রেডিক্স হচ্ছে 10। এখানে আমরা সেম 111 এখানেও ব্যবহার করেছি, এখানেও ব্যবহার করছি। দুটোর মধ্যে পার্থক্য কি না, এটা হচ্ছে বাইনারি নাম্বার যার কিনা 111 এর বেস হচ্ছে 2, আর এটা 111 এর বেস হচ্ছে 10। এটার ভ্যালু হচ্ছে 111, এটা হচ্ছে 2। কোনটি বড়? দুটি ভ্যালু কিন্তু সেম নয়। দুটি ভ্যালু যে সেম নয় সেটা আমরা অন্যভাবে দেখতে পারি, একটু পরে দেখছি। আবার অক্টাল নাম্বারে ব্যবহার করা হয় 0 to 7, অর্থাৎ এখানে কিন্তু এই 7টি অর্থাৎ 8টি ডিজিট ব্যবহার করা হয়। এর বেস বা রেডিক্স হচ্ছে 8। এগুলো হচ্ছে অক্টাল নাম্বার, এগুলো ডেসিমেল নয়। এগুলো প্রত্যেকটা লেখার পর এইভাবে 8 লিখে দিতে হয় বেসটা, কোন ধরনের নাম্বার জানার জন্য। 208 এটা কোনো অক্টাল নাম্বার নয়, কেননা এখানে অক্টাল নাম্বারে বলা হয়েছে যে 7টি ডিজিট 7 পর্যন্ত থাকবে, 8টি ডিজিট, কিন্তু 8 থাকবে না। অর্থাৎ 209 এরকম যদি থাকতো বা 902, এগুলো কিন্তু অক্টাল নাম্বার নয়, কেননা এখানে 9 8 এসব ইউজ হচ্ছে। হেক্সাডেসিমাল নাম্বারে 0 থেকে 9 পর্যন্ত নাম্বারগুলি ব্যবহার হবে, আর তার সঙ্গে ABCDE to F। A ইকুয়ালস টু হচ্ছে 9 পর্যন্ত হয়েছে 10, B হচ্ছে 11, C হচ্ছে 12, D হচ্ছে 13, E হচ্ছে 14, F হচ্ছে 15। এখানে আলাদা আলাদা করে এইভাবে লেখার কারণ কি? লেখার কারণ হচ্ছে A 10, আমরা নর্মালি 10 লিখলে এখানে বুঝতে পারি যে এখানে দুটি ডিজিট রয়েছে, কিন্তু হেক্সাডেসিমেলে 10 মানে হচ্ছে একটা ডিজিট, কিন্তু এখানে তো দেখছি আমরা দুটি ডিজিট। তাহলে একটা ডিজিট 10কে একটা ডিজিটে কনভার্ট করার জন্য A দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। অর্থাৎ 10 লিখলে 10 দুটি ডিজিট হয়ে যাবে ডেসিমেলের, কিন্তু হেক্সাডেসিমেলে একটাই ডিজিট বোঝাতে অর্থাৎ A। অর্থাৎ আমরা এইভাবে যদি লিখি যে 1A, এর মানে বুঝতে হবে যে এটা 1 আর এটা হচ্ছে 10। তো 10কে আলাদাভাবে রিপ্রেজেন্ট করার জন্য, একটাই ডিজিট বোঝানোর জন্য এভাবে লেখা হয়। অর্থাৎ এগুলো প্রত্যেকটা হেক্সাডেসিমাল নাম্বার। এরপরে আমরা আসবো কনভার্ট করার আগে আমরা একটা কনভার্ট করার সময় আমরা একটা জিনিস জেনে নেব। প্রথমে বলেছে কনভার্ট ডেসিমেল টু বাইনারি। 56 নাম্বার ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করার প্রসেস হচ্ছে 56 ডেসিমেল নাম্বার মানে হচ্ছে এটা 10 বেস নর্মাল নাম্বার, আমরা যেগুলো কাউন্টিং নাম্বার, এটাকে বাইনারিতে করতে গেলে এভাবে 2 দিয়ে ডিভাইড করতে হয়। 228 যা 56। কোনো রিমাইন্ডার থাকলে এইখানে লিখতে হবে রিমাইন্ডার মানে অবশিষ্ট। তো রিমাইন্ডার কি? 228 যা মিলে যাচ্ছে পুরো, অর্থাৎ 0, কোনো অবশিষ্ট বা ভাগশেষ থাকছে না। 214 যা 28, রিমাইন্ডার 0। 27 যা 14, অর্থাৎ রিমাইন্ডার 0। 23 যা 6, অর্থাৎ রিমাইন্ডার হচ্ছে 1। 21 যা 2, রিমাইন্ডার হচ্ছে এখানে 21 যা 2, রিমাইন্ডার হচ্ছে মানে 2 হয়ে গেছে, 1 অবশিষ্ট থাকবে। তাহলে 1 এদিক থেকে এটা কাউন্টিং করতে হয়।
বাইনারি থেকে যখন কনভার্ট করব এদিক থেকে, অর্থাৎ 1 1 1 0 0 0, এটা হচ্ছে বাইনারি নাম্বার। অর্থাৎ 56 এই নাম্বারটিকে বাইনারিতে কনভার্ট করার প্রসেস হচ্ছে এরকম। নেক্সট আমরা আসব কনভার্ট বাইনারি টু ডেসিমেল, অর্থাৎ উল্টোটা দেখব, বাইনারি টু ডেসিমেল। তাহলে আমরা এটাকেই চেক করি, 1 যেটা ছিল 1 1 1 0 0 0, এটা 56 হচ্ছে কিনা আমরা চেক করে নিই। অর্থাৎ 1, এটার পদ্ধতি হচ্ছে প্রত্যেকটা ডিজিটকে বাইনারির প্রত্যেকটা বাইনারি থেকে যখন ডেসিমেলে কনভার্ট করব তখন বাইনারির প্রত্যেকটা ডিজিটকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 2 প্লাস, তারপর প্রত্যেকটা ডিজিটকে মাল্টিপ্লাই করে করে প্লাস করতে হবে। অর্থাৎ 1 ইন্টু 2 প্লাস 3টি 1 রয়েছে, 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2। এটা করার পর রাইট সাইড থেকে কী লিখতে হবে, প্রত্যেকটার পাওয়ার দিতে হবে। কীরকমভাবে? প্রত্যেকটার পাওয়ার বলতে প্রথমে 0 1 2, 0 থেকে স্টার্ট হবে, 3 4 5 এভাবে। এবার আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। কোনো নাম্বারের মাথায় বা পাওয়ার যদি 0 থাকে সেটা হচ্ছে 1। যদি 8 টু দি পাওয়ার 0 বলে সেটাও 1। যদি 16 টু দি পাওয়ার 0 বলে সেটাও 1। যদি 999 টু দি পাওয়ার 0 বলে সেটাও 1। যদি এই টোটাল ডিজিটটার টু দি পাওয়ার 0 বলে তো সেটাও 1, এরকমভাবে। তাহলে এরপরে আমরা কি করব, এই জায়গাগুলো দেখছি যে এটা মাল্টিপ্লাই করলে 0 হয়ে যাবে, এটা মাল্টিপ্লাই করলে 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে, 0 প্লাস 0 প্লাস 0, এগুলোকে কনসিডার করছি না। তাহলে এখানে আমরা দেখছি যে 2 টু দি পাওয়ার 3 মানে 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 8, 3টে 2, 2 ইন্টু 2 ইন্টু 2 4টি 2 ইন্টু 2, তাহলে এটা হচ্ছে 16, এটা হচ্ছে 5টা 2 এর গুণ 2 টু দি পাওয়ার 5, 16 2 যা 32। এইগুলোকে অ্যাড করে আমরা দেখব যে 56 হচ্ছে কি না। তো এই পোর্শনটা 0 হয়ে গেছে, কনসিডার করছি না। তাহলে 48 প্লাস 8 অর্থাৎ 56, কারেক্ট। নেক্সট আমরা আসব 98কে অক্টাল নাম্বারে কনভার্ট করব। তো 98কে অক্টাল নাম্বারে কনভার্ট করা মনে রাখতে হবে, এখানে প্রত্যেকটাকে যখন ডেসিমেলের সঙ্গে কনভার্ট করছি তখন ডেসিমেলের বেস হচ্ছে 10, এটা ইউজ হচ্ছে না। অর্থাৎ বাইনারি টু ডেসিমেল বা ডেসিমেল টু বাইনারি করার সময় আমরা কি ইউজ করলাম, আমরা তখন ইউজ করলাম 2। আমরা দুটো ক্ষেত্রেই 2, যখন বাইনারি টু ডেসিমেল করছি তখন 2 দিয়ে ডিভাইড করছি, মাল্টিপ্লাই করছি, আর যখন ডেসিমেল টু বাইনারি করছি তখন ডিভাইড করছি 2 দিয়ে। 2 কার বেস? 2 হচ্ছে বাইনারির বেস। তাহলে ডেসিমেলের ফ্যাক্ট এখানে নেই, ডেসিমেলের বেস 10, এর ইউজ নেই, এটা ইউজলেস। কনভার্ট করার সময় যে ডিজিটটা দিয়ে কনভার্ট করতে হয় সেটা কি? ডেসিমেল নয়, বাইনারির 2 দিয়ে, বাইনারির বেস 2 দিয়ে কনভার্ট করতে হয়। সিমিলারলি অক্টালের আর ডেসিমেলের কনভার্ট যখন করব আমরা তখন অক্টালের বেস হচ্ছে 8, বাইনারির বেস হচ্ছে 10। এই 10টা কিন্তু ইউজলেস, অর্থাৎ এই 8 দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো এখানে অক্টাল নাম্বার ডেসিমেল নাম্বার 98, একে অক্টাল নাম্বারে কনভার্ট করব কিভাবে? 8 দিয়ে। অক্টালের বেস 8 দিয়ে ডিভাইড করতে হবে। বাইনারির বেস 2 দিয়ে ডিভাইড করেছিলাম। এই নাম্বারটাকেই যদি আমরা আবার বাইনারিতে করি তাহলে 2 দিয়ে ডিভাইড করতে হবে 98কে। তো আমরা বাইনারিতে তো নয়, আমরা অক্টালে কনভার্ট করতে চাইছি। 9 1 যা 9, 8 1 যা 8, 18,
8 2 যা 16, 17 80, 2 রিমাইন্ডার। আবার দেখব 8 কত যা 12, 8 1 যা 8, 4 4 রিমাইন্ডার। তাহলে 142 এটা হচ্ছে অক্টাল নাম্বার। তাহলে 98 যেটা ডেসিমেল নাম্বার, তার অক্টাল নাম্বার হচ্ছে 142। এবার আমরা যখন উল্টোটা করব, অক্টাল থেকে ডেসিমেল নাম্বার, ওই নাম্বারটা দিয়েই করব, তাহলে ভেরিফাই হয়ে যাবে। 142 এই নাম্বারটা হচ্ছে অক্টাল নাম্বার, আগেই আমরা পেলাম 142 অক্টাল নাম্বার। এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করতে চাইছি। ডেসিমেলে কত দেখবো, 98 হচ্ছে কি না। তো এটাকে আমরা 8 দিয়ে মাল্টিপ্লাই করব, প্রত্যেকটা ডিজিটকে 8 দিয়ে মাল্টিপ্লাই করব। আগে কি করেছিলাম, বাইনারির সময় 2 দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম। প্লাস করব প্রত্যেকটা ডিজিটকে, এদিকে পাওয়ার দেব 0 1, বাইনারির মতোই। এটা 8 টু দি পাওয়ার 2 মানে 8 8 যা 64, এটা হচ্ছে 8 4 যা 32, প্লাস এটা হচ্ছে 8 টু দি পাওয়ার 0 মানে 1, 1 ইন্টু 2 মানে 2, টোটাল ইকুয়ালস টু 98 হচ্ছে কিনা আমরা দেখে নেব। 2 2 4 4 8 6 প্লাস 3 98। অর্থাৎ আমরা দেখলাম যে 142কে ডেসিমেলে কনভার্ট করলে 98 নাম্বার হচ্ছে। তাহলে ডেসিমেল টু অক্টাল বা অক্টাল টু ডেসিমেল তৈরি করতে গেলে ফ্যাক্টর হচ্ছে 8। 8 দিয়ে কাজ করতে হবে, 8 দিয়ে ডিভাইড করতে হবে ডেসিমেল টু অক্টাল, 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে অক্টাল টু ডেসিমেল। দরকার হলে পয়েন্টগুলো লিখে নেবে তোমরা। নেক্সট আমরা আসবো কনভার্ট ডেসিমেল টু হেক্সাডেসিমেল নাম্বার। অর্থাৎ 198 একটা ডেসিমেল নাম্বার, এটাকে হেক্সাডেসিমেল নাম্বারের বেস হচ্ছে 16 আর ডেসিমেলের বেস হচ্ছে 10, কিন্তু আমরা হেক্সাডেসিমেলের বেস দিয়ে ডিভাইড বা মাল্টিপ্লিকেশনটা করতে হবে। প্রথমেই বলে দিয়েছি ডেসিমেলের 10 এটা ইউজ হচ্ছে না। 16 দিয়ে 16, 1 যা 16, এখানে থাকবে 3 38, 16 2 যা 32, তাহলে 38 থেকে 32 চলে গেলে থাকে 6। এবার হচ্ছে যে এটাকে 16 দেওয়া যাবে না, তাহলে এর নাম্বারটা হচ্ছে 12, এটা একটা ডিজিট হবে, গোটা ডিজিট 6। তো 12কে কী দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, a ইকুয়ালস টু 10 আমরা জানি, b ইকুয়ালস টু 11, c ইকুয়ালস টু 12, তাহলে এটা হবে C6। আমরা পেয়ে যাচ্ছি কি C6। অর্থাৎ হেক্সাডেসিমেল নাম্বার 198 যেটা কিনা ডেসিমেল নাম্বার 198 যেটাকে আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করলাম, এটা। নেক্সট আমরা আসব হেক্সাডেসিমেল টু ডেসিমেল, ওই সেম নাম্বারকে আমরা করি, তাহলে ভেরিফাই হয়ে যাবে। C6 এটা ছিল হেক্সাডেসিমেল নাম্বার, এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। তো C6কে C আলাদা লিখব, 6 আলাদা লিখব, প্রত্যেকটাকে 16 দিয়ে মাল্টিপ্লাই করব। 16 দিয়ে কেন, 16 হচ্ছে হেক্সাডেসিমেলের বেস, প্লাস করব। এবার C এর ভ্যালুটা কত, C এর ভ্যালু আমরা ABC করে গুনে নেব। A ইকুয়াল টু 10 যদি মনে না থাকে, B ইকুয়ালস টু 11, C ইকুয়ালস টু 12, তাহলে C হচ্ছে 12 ইন্টু 16 প্লাস 6 ইন্টু 16। এখানে একটা ভুল হয়েছে, এটা টু দি পাওয়ার 0, এটা হচ্ছে টু দি পাওয়ার 1, এটা লিখতে হবে, সরি। তাহলে 16 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, এনিথিং টু দি পাওয়ার 0 মানে 1। 16 টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত হচ্ছে 1, পরে 16 টু দি পাওয়ার 1, এরপর এটা অ্যাড করতে হবে। 12কে 16 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তার সঙ্গে 6 অ্যাড করতে হবে। তো 12কে 16 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয় আমরা দেখে নিই। এখানে 16 ইন্টু 12, অর্থাৎ 16কে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে 160 আর 32, অর্থাৎ 160, 192, তার সঙ্গে 6 অ্যাড করলে হবে 198, অর্থাৎ সেম নাম্বার আসছে যেটা আমরা আগেই করেছি কনভার্ট।
তো এটা ডেসিমেল নাম্বার। তাহলে আশা করি আমাদের ডেসিমেল টু বিভিন্ন ডেসিমেল টু হেক্সাডেসিমেল, ডেসিমেল টু অক্টাল এবং বাইনারি এবং উল্টো কনভার্টগুলো হবে। এরপরে আমরা আসবো ফ্র্যাকশন টু বাইনারি। ফ্র্যাকশন নাম্বারের ক্ষেত্রে বাইনারি করার সময় একটু অন্যরকমভাবে করতে হয়। এখানে কি রয়েছে, ফ্র্যাকশনের পয়েন্টের আগে জিরো রয়েছে। পয়েন্টের আগে জিরো থাকলে কি করব আমরা, পয়েন্টের আগে যদি ওয়ান কোনো নাম্বার থাকে, অর্থাৎ 24.6875 এভাবে যদি থাকতো, 24কে আমরা আলাদাভাবে বাইনারি করতাম। 24 একটা গোটা নাম্বারকে বাইনারি কিভাবে করে, একটু আগে আমরা 56কে বাইনারি করেছি, অর্থাৎ 24কে এইভাবে বাইনারিতে কনভার্ট করব। ফ্র্যাকশন নাম্বার এগুলো যেটা দেওয়া রয়েছে ডেসিমেল নাম্বার। তো 2 দিয়ে করতে হবে। 2 12 যা 14 0, 2 6 যা 12 0, 2 3 যা 6 0, 2 1 যা 2 1 রিমাইন্ডার, তাহলে 1 1 0 0 0 000। তাহলে কী হবে, 24-এর বাইনারি হবে 1 1 0 0 0 এভাবে। ক্লিয়ার? এটা আলাদা লিখব, আবার এদিকটা এই সাইডটাকে আলাদা লিখব। কিন্তু এখানে কি রয়েছে, শুধু ফ্র্যাকশনটুকু রয়েছে, হোল নাম্বারটা নেই। তার হোল নাম্বারটা আমাদেরকে আলাদা করে বের করতে হচ্ছে না, আমরা শুধু ফ্র্যাকশনটাকে নিয়েই কাজ করব। ফ্র্যাকশনটাকে কাজ করার সময় হোল নাম্বারকে আমরা কি করলাম, একটু আগেই দেখলাম যে 2 দিয়ে ডিভাইড করছি। এখানে উল্টো, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কিভাবে করতে হবে, এখানে 0 আছে, 0.6875, একে প্রথমে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেখতে হবে, এই 0টা না থাকলেও চলতো, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেখতে হবে। 2 5 যা 10 0, 2 7 যা 14, আর 15-এর 5 1 থাকবে। 2 8 যা 16, 17-এর 7 1 থাকবে। 2 6 যা 12, আর 1 13। এটা এরপর পয়েন্ট, এদিক থেকে 4টির পর পয়েন্ট আছে, এদিক থেকে 4টির পর পয়েন্ট বসিয়ে দেব। 4টির পর পয়েন্ট বসানোর পর এই যে একটা হোল নাম্বার এসছে, এই হোল নাম্বারটাকে আমরা বাইরে নিয়ে নেব। কি করব, এই হোল নাম্বারটাকে, অর্থাৎ এখান থেকে হোল নাম্বার পেয়েছি কত, 1, মানে গোটা নাম্বার। আবার ফ্র্যাকশনটাকে আবার পরের লাইনে লিখব ঠিক ওইভাবে, 0.375। এদিকে আমরা জিরোটাকে রাখছি না, জিরোটা পয়েন্টের পর না থাকলেও সেম ভ্যালু, 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। ক্লিয়ার এই জায়গাটা? এখানে যে হোল নাম্বার একটা এসেছে সেটাকে আমরা বাইরে বের করে নিলাম, সেটা বাইনারি হয়ে যাচ্ছে আর কি। আর বাকি অংশটা আবার মাল্টিপ্লাই করব 2 দিয়ে। তো এটাকে 375কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 300 2 600, আর 75 2 150, 750, অর্থাৎ 750। 750, 3টের পর পয়েন্ট আছে, 3টের পর আমরা পয়েন্ট দিয়ে দেবো। আচ্ছা, পয়েন্টের আগে এদিকে কিছু হোল নাম্বার আছে না, নেই। কি আছে, 0 আছে। পয়েন্টের আগে কিছু নেই মানে কি, কিছু নেই, তবু একটা নাম্বার বের করতে হবে। কি নাম্বার বেরিয়ে আসছে, 0। তাহলে এইটা এখান থেকে 0টাকে বাইরে বের করে আনলাম। এই ফ্র্যাকশনটাকে আবার এখানে লিখব 0.75। এদিকে পয়েন্টের পর আর 0টা দিচ্ছি না। 75কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 150। পয়েন্ট বসবে দুটির পর পয়েন্ট বসলে এখান থেকে একটা 1 বেরিয়ে আসবে। 1 কিন্তু বেরিয়ে এসছে, এই 1টা, গোটা 1টা। নেক্সট হচ্ছে 0.50, একে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করব। 500টাকে লিখলাম না, 2 দিয়ে মাল্টিপ্লাই করছি 0.5কে, তো এটা হয়ে যাবে 10। কিন্তু পয়েন্ট বসবে একটার পর পয়েন্ট বসলো, 0টা কেটে যাবে এদিকে, পয়েন্ট একটার পর পয়েন্ট বসেছে, এখান থেকে 0টা কেটে যাবে, 1 বেরিয়ে চলে আসবে। তাহলে এটা আবার ওপর দিক থেকে নিচ দিকে হবে, অর্থাৎ বাইনারি হচ্ছে 1011। তাহলে 1011, এটা হচ্ছে
ওই যে ওপরে রয়েছে ফ্র্যাকশন তার বাইনারি ভ্যালু, কিন্তু সামনে পয়েন্ট লিখতে হবে। এর আগে যদি হোল নাম্বার থাকতো সেই হোল নাম্বারটাকে সামনে লিখে দিতে হতো, মাঝখানে পয়েন্ট হতো। এটাই হচ্ছে ফ্র্যাকশন টু, অর্থাৎ ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ বা পয়েন্ট থাকলে তাকে এখানে আমরা মানে ডেসিমেলের ফ্র্যাকশন থেকে বা ডেসিমেলের ফ্র্যাকশন থেকে আমরা বাইনারির ফ্র্যাকশনে আসছি। ওকে, এবার আমরা উল্টোটা চেক করে দেখতে পারি। এখানে কি নাম্বারটা হলো যেন 11011 এই নাম্বারটা হয়েছিল বাইনারিতে পয়েন্টে। এটাকে আমরা দেখব যে ওই সেম নাম্বারটা আসছে কিনা, চেক করব, রিচেক করব। অর্থাৎ বাইনারি নাম্বার যেটাকে কিনা আমরা ডেসিমেলের কত ফ্র্যাকশন হবে সেটা জেনে নেব। ডেসিমেলের কিভাবে করব, তো এই 1.1 এখানে কি করতে হবে, আগেরবার কি করেছিলাম, মাল্টিপ্লাই করে করে 1টাকে বের করেছিলাম। তাহলে এখানে কিন্তু ডিভাইড করে নেব, পয়েন্টের পর যেগুলো থাকবে প্রত্যেকটাকে 2 দিয়ে ডিভাইড করে নেব। কি করব, 1কে 2 দিয়ে ডিভাইড করব, প্লাস একটু দূরেই লিখছি, 0কে 2 দিয়ে ডিভাইড করব, প্লাস 1কে 2 দিয়ে ডিভাইড করব, প্লাস 1কে 2 দিয়ে ডিভাইড করব। আগে আমরা কি করেছিলাম যে রাইট সাইড থেকে পাওয়ার বসাবো 0 1 2 3 করে, কিন্তু এখানে উল্টোটা, এখানে পাওয়ার স্টার্ট হবে 1 থেকে, 0 থেকে নয়, 1 থেকে স্টার্ট হবে ফ্র্যাকশনের ক্ষেত্রে, এবং বাঁ দিক থেকে ডান দিকে যাবে, উল্টো দিকে যাবে। 1 2 3 4, অর্থাৎ হাফ, এটা মানে হচ্ছে 1/2। 1/2 মানে হচ্ছে হাফ, হাফ মানে হচ্ছে 0.5, অর্থাৎ 1কে 2 দিয়ে ডিভাইড করলে 0.5, হাফ মানে হচ্ছে 50%, 0.5। এটা 0, এটা লিখছি না কিছু। এটা হচ্ছে 1/8, 1/8, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, তাহলে 1/8 আমরা যদি করি 1/8 8 দিয়ে, তো সরি, এটা পয়েন্ট দিলে কি হবে, এখানে একটা 0 আসবে, তো 8 1 যা 8, এখানে 2 হবে, পয়েন্টের জন্য একটা 0 নামবে, 8 2 যা 16, এটা 4 হবে, পয়েন্টের জন্য 0 নামবে, 8 5 যা 40, অর্থাৎ 0.125, তাহলে এটা ভ্যালু হচ্ছে 0.125, প্লাস এরপরে আসবো আমরা এটা 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, তাহলে 1কে 16 দিয়ে ডিভাইড করলে কত হবে, 1কে 16 দিয়ে আমরা ডিভাইড করছি, 16 1 যা যাবে না, পয়েন্ট দিতে হবে, 0 নামলো, এখনও যাচ্ছে না, আবার একটা 0 দিয়ে এখানে আর একটা 0 নামাতে হবে, একসঙ্গে দুটো 0 তো নামে না, পয়েন্টের জন্য একটা 0 আর 0-এর জন্য একটা 0, যাচ্ছে না, যেহেতু ডিভাইড করা যাচ্ছে না। 16 কত যা 100, 16 6 যা 96, অর্থাৎ এটা থাকবে 4 40, 16 কত যা 40, এটা এমনি 100 করে কাটাকাটিও করতে পারতাম, যাই হোক 16 কত যা 16 2 যা 32, এটা হচ্ছে 8 0, 16 5 যা 80, অর্থাৎ এইটা হচ্ছে ভ্যালু, তাহলে এটার ভ্যালু হচ্ছে 0.06, সামনের পয়েন্টটা সামনে 0টা কনফিউজিং লিখছি না, 0.0625, 0625, এটা এইগুলোকে অ্যাড করতে হবে, এইগুলোকে অ্যাড করলেই আমরা রাইট অ্যান্সার পেয়ে যাব। তো এগুলোকে কীভাবে আমরা অ্যাড করব, তো আমরা এখানে অ্যাড করে দেখাচ্ছি, যে প্রথমে যেটা সব থেকে বড় আছে সেটাকে লিখছি 0
সিক্স মানে বড় বেশি ডিজিট আছে সেটাকে লিখছি, 2 5 প্লাস পয়েন্টের নিচে পয়েন্ট লিখতে হবে, 0.125 প্লাস 0.5, এটাই অ্যাড করতে হবে। অর্থাৎ এখানে কিছু নেই, মানে 0 বসাতে পারি আর নাও বসাতে পারি, সোজা সোজা নেমে যাবে। 5 5 2 যা 7, 6 2 যা 8, 5 1 6। তো আমাদের মনে পড়ছে এই নাম্বারটাই ছিল আগে যেটা এসেছে 6875, 0.6875 হচ্ছে এটা ডেসিমেলের ফ্র্যাকশন নাম্বার, যেটা কিনা আগের ম্যাথে ছিল 0.6875। এইভাবে ডেসিমেলের ফ্র্যাকশনটা চেঞ্জ করতে হয়। বাইনারি টু ফ্র্যাকশন, ফ্র্যাকশন টু বাইনারি শিখলাম। এরপর আমরা আসবো বাইনারি অফ নেগেটিভ নাম্বার। বাইনারি অফ নেগেটিভ নাম্বার ভেরি ইম্পর্টেন্ট টপিক, নেট সেটে প্রায়ই আসে। সাইন ম্যাগনিটিউড মেথড, সাইন ম্যাগনিটিউড মেথড হচ্ছে খুব সোজা মেথড। কি, প্রথমে এখানে -19 একটা ডেসিমাল নাম্বার, এটাকে বাইনারিতে কিভাবে কনভার্ট করব। বাইনারিতে মনে রাখতে হবে যে প্রথমে 19 এই নাম্বারটাকে প্রথমে বাইনারিতে কনভার্ট করতে হবে। 2 9 যা 18, রিমাইন্ডার হচ্ছে 1। 2 4 যা 8, রিমাইন্ডার হচ্ছে 1। 2 2 যা 4, রিমাইন্ডার 0। 2 1 যা 2, রিমাইন্ডার 0। অর্থাৎ 19 এর বাইনারি নাম্বার হচ্ছে এটা, এইভাবে রিডিং করতে হয় 1 0 0 1 1। এরপর নেগেটিভ করার সময় ফার্স্ট স্টেপ হচ্ছে 1 নাম্বার স্টেপ 1, যে এটাকে 8 বিটে কনভার্ট করতে হবে। 8 বিট মানে হচ্ছে 8টা ডিজিট। 8টা ডিজিট নিয়ে একটা বাইট তৈরি হয়। বাইট সম্পর্কে আমরা পরে ধারণা পাবো। তো সেজন্যে এটাকে নেগেটিভ করার সময় কম্পিউটারকে একটা বাইটে কনভার্ট করতে হয়, না হলে কম্পিউটার আন্ডারস্ট্যান্ড করতে পারে। তাহলে স্টেপ 1 হচ্ছে 1 2 3 4 5 6 7 8, সামনে 0 দিয়ে 8টা বিটে কনভার্ট করলাম। সামনে 0 দিলে ভ্যালুটা চেঞ্জ হবে না। এরপর স্টেপ 2 হচ্ছে ভেরি ইজি মেথড। স্টেপ 2 হচ্ছে এই পুরো নাম্বারটা সেম থাকবে, শুধুমাত্র ফার্স্ট ডিজিটটা চেঞ্জ হয়ে যাবে। পুরো নাম্বারটা আমরা সেম লিখছি, শুধুমাত্র ফার্স্ট ডিজিট চেঞ্জ হয়ে যাবে, কোথাও চেঞ্জ করছি না, শুধুমাত্র ফার্স্ট ডিজিট চেঞ্জ করলাম। অর্থাৎ এটা হচ্ছে সাইন ম্যাগনিটিউড মেথডে বাইনারিতে নেগেটিভ নাম্বার। অর্থাৎ 19 এর বাইনারি নেগেটিভ নাম্বারটি হলো 1 0 0 1 0 0 1। এবার যদি বলে যে এই সাইন ম্যাগনিটিউড মেথডে এটিকে ডেসিমেলে কনভার্ট করো, কিভাবে করব? কিছুই না, ডেসিমেলে কনভার্ট করলে প্রথমে দেখতে হবে 8টি ডিজিটে আছে কি না। 8টি ডিজিটে থাকবে অবশ্যই, 8টি ডিজিটে থাকবে, না হলে কনভার্ট করা যাবে না। এই 1টিকে প্রথমে তুলে দেব, প্রথমেই ফার্স্টের 1টিকে তুলে দেব, অমিট করে দেব। অমিট করার পর যেগুলি থাকবে সেগুলিকে বাইনারিতে কনভার্ট করব। 1 × 2, জিরোগুলোকে করছি না, কেননা মাল্টিপ্লাই করলে 0 হয়ে যাবে, প্লাস 0 × সামনে 0 দুটোকে 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2 দিয়ে টু দি পাওয়ার 0 1 2 3 4 4, এইভাবে আমরা কনভার্ট করে নেব। দেখবো যে 19 আসছে সোজা। আর মনে রাখতে হবে ওটা নেগেটিভ হবে, যেহেতু 1টাকে অমিট করেছিলাম। এবার হচ্ছে এটা ভেরি ইম্পর্ট্যান্ট মেথড, টুজ কমপ্লিমেন্টারি মেথড, এটা সবথেকে বেশি আসে এক্সামে। তো এই নেগেটিভ নাম্বারটিকে বাইনারিতে কিভাবে আমরা কনভার্ট করব? -22 এর মাইনাসটাকে তুলে দেব। প্রথম কাজ হচ্ছে আমাদের 22কে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করা। 2 11 যা 22, রিমাইন্ডার কত? 0, কোনো অবশিষ্ট থাকছে না, মিলে যাচ্ছে। 2 কত যা 2 5 যা 10, রিমাইন্ডার 1।
টু 2 যা 4, রিমাইন্ডার 1, 2 1 যা 2, মিলে যাচ্ছে রিমাইন্ডার 0। এটা হচ্ছে বাইনারি নাম্বার, বাইনারিতে কনভার্ট হলো, অর্থাৎ 1 0 1 1 0 এটা বাইনারিতে কনভার্ট হলো। এরপর নেগেটিভে কনভার্ট করতে হবে। নেগেটিভে কনভার্ট করার মেথড হচ্ছে স্টেপ 1 টুজ কমপ্লিমেন্টারি মেথডে 8টা ডিজিটে কনভার্ট করতে হবে, 1 বাইট করতে হবে। 1 2 3 4 5, 5টা ডিজিট রয়েছে, তাহলে 8টা ডিজিটে কনভার্ট করতে গেলে 1 1 0 এটাকে 8 ডিজিটে কনভার্ট করতে গেলে সামনে আরও এক্সট্রা 3টি 0 দিয়ে বসিয়ে 8 ডিজিটে করতে হবে। সামনে 0 বসালে নাম্বারটা আনচেঞ্জ থাকে। স্টেপ 2 কী করতে হবে? ফার্স্ট কমপ্লিমেন্টারি মেথড। ফার্স্ট কমপ্লিমেন্টারি মেথড করলে তবে তো টুজ কমপ্লিমেন্টারি, সেকেন্ড কমপ্লিমেন্টারি হবে। ফার্স্ট কমপ্লিমেন্টারি মেথডের প্রসেস হচ্ছে এভরি 0কে 1-এ কনভার্ট করতে হবে আর এভরি 1কে 0-তে কনভার্ট করতে হবে। প্রত্যেকটা 1কে 0-তে আর প্রত্যেকটা 0কে 1-এ কনভার্ট করতে হবে, ফার্স্ট কমপ্লিমেন্টারি মেথড। সেকেন্ড কমপ্লিমেন্টারি মেথড অর্থাৎ স্টেপ 3 নাম্বার স্টেপ কী করতে হবে? 3 নাম্বার স্টেপ কিছুই না, এর সঙ্গে 1 অ্যাড করতে হবে। অর্থাৎ এই যে নাম্বারটা হয়েছে এটা 1 অ্যাড করতে হবে। তো এটা ভেরি ইম্পর্ট্যান্ট মেথড। তো এটাকে আমরা বলবো ফার্স্ট কমপ্লিমেন্টারি, ফার্স্ট ওয়ান্স কমপ্লিমেন্টারি। তাহলে যদি কোনো নাম্বার দিয়ে দেওয়া হয় এবং বলে যে এর ওয়ান্স কমপ্লিমেন্টারিটা কত, তাহলে এই মেথডে করে এইটুকু এখানেই আনসার হয়ে যাবে, এইটুকু করে ছেড়ে দিতে হবে। যদি বলে যে টুজ কমপ্লিমেন্টারি মেথডে নেগেটিভ করো, তাহলে কিন্তু এটা 1 অ্যাড করতে হবে। 1 অ্যাড করাটাকে কি বলবো? টুজ কমপ্লিমেন্টারি, টুজ কমপ্লিমেন্টারি, সেকেন্ড কমপ্লিমেন্টারি। তো এটা অ্যাড করতে হবে। অ্যাড মানে এইভাবে যোগ করে দিতে হবে, এটার সাথে এই নাম্বারটা যোগ করতে হবে। কিভাবে অ্যাড করতে হয়? 1 + 1 হচ্ছে 2, কিন্তু বাইনারিতে তো 2 বলে কোনো নাম্বার নেই, তাহলে 1 + 1 হচ্ছে 2। এই 2 এর বাইনারি কত হয় আমরা দেখে নেব। 2 1 যা 2 অর্থাৎ 0, রিমাইন্ডার। তাহলে 1 0 2 এর বাইনারি হচ্ছে 1 0, অর্থাৎ এখানে লেখা উচিত 1 0, কিন্তু দুটি নাম্বার একসঙ্গে বসবে না। তাহলে 1 0 আমরা যখন অ্যাড করি, নর্মালি 19-এর সঙ্গে আমরা যখন 2 অ্যাড করি, কি করি? 2 + 9 11, 11-এর 1 বসবে আর 1টা পাশের সঙ্গে অ্যাড হয়ে যাবে, পাশের 1টার সঙ্গে অ্যাড হয়ে যাবে, দিয়ে 2 হবে 21। ঠিক তেমনিভাবে এখানেও তাই হবে। 1 + 1 কী হবে? 1 + 1 বাইনারিতে মনে রাখতে হবে 1 0, নট 2। 1 + 1 1 0-র 0টা বসবে আর যে অ্যাডিশনাল 1 সেটা এই পাশের 0টার সঙ্গে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ এটার সঙ্গে 1টা অ্যাড হচ্ছে, তাহলে এই 1টা এখানে আসবে। 1 + 1 1 0, কিন্তু দুটি জিনিস মনে রাখতে হবে। 1 + 0 মানে হচ্ছে 1, 0-র সঙ্গে 1 অ্যাড করলে 1 হবে, কিন্তু 1 + 1 করলে এর ভ্যালু হচ্ছে 1 0, 0টা বসবে, 1টা পাশের সঙ্গে অ্যাড হবে, এইভাবে। তাহলে কি হলো? এইভাবে আমরা প্রত্যেকটা নাম্বারকে কিন্তু টুজ কমপ্লিমেন্টারি মেথডে কনভার্ট করতে পারি। তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে, যে হোমওয়ার্ক শিটে হোমওয়ার্ক দেওয়া রয়েছে, এভাবে সমস্ত কিছুকে অ্যাড করে নেবে। এরপর আমরা আসব ডেটাবেস হায়ারার্কি, অর্থাৎ ডেটাবেসের ক্রমগুলো কীরকম? প্রথমে আছে বিটস, সব থেকে ছোট বিটস কি, তারপর হচ্ছে বাইট কি আমরা জেনে নেব এখানে একটু পরেই। সব থেকে ছোট হচ্ছে বাইটসকে বলা হয় ক্যারেক্টার, এটা মাথায় রাখতে হবে, বাইটসকে বলা হয় ক্যারেক্টার। ফিল্ড, কতকগুলি বিটস নিয়ে একটা বাইট তৈরি হয়, 8টি বিটস নিয়ে একটা বাইট তৈরি হয়। কতকগুলি বাইট নিয়ে তৈরি হয় একটা ফিল্ড, কতকগুলি ফিল্ড নিয়ে তৈরি হয় একটা রেকর্ড,
এখানে এখানে একটু মিস্টেক আছে, এখানে রেকর্ড হবে, রেকর্ড অ্যাড হবে। এখানে কতকগুলি ফিল্ড নিয়ে তৈরি হয় রেকর্ড, RCORD, রেকর্ড। কতকগুলি রেকর্ড নিয়ে তৈরি হয় একটা ফাইল, কতকগুলি ফাইল নিয়ে তৈরি হয় একটা ডেটাবেস। অর্থাৎ হায়ারার্কিটা এরকম: বিট, বাইট, ফিল্ড, বিট, ক্যারেক্টার বা বাইট, ফিল্ড, রেকর্ড, ফাইল, ডেটাবেস, ফিল্ড, রেকর্ড, ফাইল, ডেটাবেস, এভাবে। এরপরে আমরা আসবো বিটস। বিটস মানে হচ্ছে বাইনারির প্রত্যেকটা ডিজিটকে কম্পিউটার সিস্টেমে যে ডিজিটগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে বাইনারি ডিজিট। বাইনারির প্রত্যেকটা ডিজিটকে বলা হয় বিটস। অর্থাৎ ডিজিটাল কম্পিউটারে ব্যবহার করা হয় 0 1। নেবেল, নেবিল হচ্ছে গ্রুপ অফ 4 বাইনারি ডিজিটস। 4টি বাইনারি ডিজিটকে একসঙ্গে বলা হবে নেবেল। বাইটস, গ্রুপ অফ 8 বিটস। 8টি বাইনারি ডিজিটকে একসঙ্গে বলা হবে বাইটস। মনে রাখতে হবে এখানে কটা বিটস রয়েছে, 8টি বিটস, 8 বিটস। 8টি বিটসকে একসঙ্গে বলা হবে বাইট। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি 1 বাইট। 1 2 3 4 5 6 7 8, 8টি রয়েছে। এরপর হচ্ছে কেবি। কিলোবাইট মানে হচ্ছে কিলো মানে হাজার। আমরা জানি যে কিলোর সঙ্গে হাজার সম্পর্কটা আছে। কিলোগ্রাম মানে 1000 গ্রাম, কিলোমিটার মানে 1000 মিটার, এরকমভাবে। তো কিলোর সঙ্গে একটা থাউজেন্ডের সম্পর্ক। তো 1024 বাইটস, এখানে একটু বেশি, 1024, 1024 বাইটস। তো 1000কে 24টাকে যদি আমরা ইগনোর করি কী হবে? 1000কে যদি আমরা 1000, এটাকে যদি 24কে ছোটো বলে ইগনোর করি তাহলে এটাকে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার কিউব। ইগনোর করে লিখতে পারি 10 টু দি পাওয়ার কিউব বাইটস। অর্থাৎ এখানে মোট কথা যাই হোক 1000টা বাইটস তো রয়েছেই, 1000-এর বেশি রয়েছে। তো এটাকে আমরা বলতে পারি 1000 ক্যারেক্টার। 1 বাইট মানে 1 ক্যারেক্টার, 1000 ক্যারেক্টার্স। মেগাবাইট মানে হচ্ছে 1024 কিলোবাইট। এবার এখানে বিষয়টা হচ্ছে যে 1024 কিলোবাইট, এই কেবিটাকে যদি আবার বাইটে কনভার্ট করি তাহলে কি হবে? আরও 10 টু দি পাওয়ার 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, বা আরও 1024 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 1 MB ইকুয়ালস টু 1024 কিলোবাইট। সেই কিলোবাইটটাকে আবার বাইটে কনভার্ট করতে গেলে কি হয়? কিলোবাইটকে বাইটে কনভার্ট করতে গেলে 1024 এভাবে লিখতে পারি আমরা। তাহলে 1 MB ইকুয়াল টু 1024 ইন্টু 1024 বাইটস, বা 1000 ইন্টু 1000, 1000 ইন্টু 1000 মানে একের পর 6টি জিরো। 6টি জিরো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6 বাইটস। 6টি জিরো থাকলে মনে রাখতে হবে, বা মিলিয়ন, 10 লক্ষ, মিলিয়ন ক্যারেক্টার্স। তাহলে মেগাবাইটকে আমরা বলবো মিলিয়ন ক্যারেক্টার্স, কিলোবাইটকে বলবো আমরা 1000 ক্যারেক্টার। সিমিলারলি গিগাবাইটকে আমরা, এটা ভুল আছে, এটা হবে মেগাবাইট হবে এটা। তো মেগাবাইটকে 10 টু দি পাওয়ার 9, অর্থাৎ এটা হচ্ছে বিলিয়ন ক্যারেক্টার্স, এটা হচ্ছে ট্রিলিয়ন ক্যারেক্টার্স। মনে রাখবে এইভাবে যে টেরাবাইটের টি ফর ট্রিলিয়ন, এইভাবে মনে রাখবে, নট টি ফর ট্রিলিয়ন নয়, কিন্তু টি ফর টেরা। কিন্তু এখানে আমরা মনে রাখার সুবিধার জন্য মনে রাখবো টেরাবাইটের টি দিয়ে ট্রিলিয়ন ক্যারেক্টার, আর মেগাবাইটের দিয়ে মিলিয়ন ক্যারেক্টার, আর কিলোবাইটের কে ফর 1000 ক্যারেক্টার্স। কে মানে কিলো মানে 1000, আর মেগাবাইটের এম ফর মিলিয়ন ক্যারেক্টার্স। আলাদা খালি গিগাবাইটের জি, সেটা কিন্তু বিলিয়ন ক্যারেক্টার্স, এটা আলাদা। এটা মনে রাখে বাকিগুলো সব মনে থাকবে। এরপরেও কিন্তু আছে আমাদের আরও, যে পরপর আছে পেটাবাইট, এক্সাবাইট, জেট্টাবাইট, এট্টাবাইট, এভাবে। অর্থাৎ ছোটো থেকে বড় এইভাবে সাজালে, তাহলে ছোটো থেকে বড় হিসেবে সাজালে কিলোবাইট, বাইটস আর বাইটস করে প্রথম থেকে আসবে একদম ওপরের দিক থেকে। তারপর এইভাবে সাজাতে হবে: পেটাবাইট, এক্সাবাইট, জেট্টাবাইট, ইয়োট্টাবাইট, এভাবে। YOTTA, ZETTA, জেট্টা, এক্সা, PTA, পেটা, এরকমভাবে। তাহলে এই পর্যন্ত আমরা ভালো করে পড়ে নেব। থ্যাংক ইউ।